প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা বাংলাদেশ বেতার কক্সবাজার FM 100.8 মেগাহার্জে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব, কিশোরীদের জরায়ু মুখের ক্যান্সার রুখে দিন। উপস্থাপনায় আছি আমি সোহানা ইসরাত। রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে। অনুষ্ঠান রেডিও সেট এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। সুপ্রিয় শ্রোতা, সারা শরীর প্রাণবন্ত, চোখে অদ্ভুত দীপ্তি আর মনে অজানা স্বপ্নেরা যখন উড়ছিল, তখন অনেক মেয়ের জরায়ু মুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস HPV এর কারণে। জরায়ু, যা মাসিকের রক্তপাত ঠিক রাখার মাধ্যমে ধীরে ধীরে গর্ভধারণ ও সন্তান জন্মদানের সক্ষমতা দেয় নারীকে। HPV টিকা দিয়ে ভাইরাসের সংক্রমণ রুখে দিতে কিশোরী বয়সে সাধারণত 10 থেকে 14 বছরের মধ্যে এটি নেওয়া ভালো, কিন্তু 26 বছর বয়স পর্যন্তও এই টিকা নেওয়া যেতে পারে। তবে এরপর নিতে গেলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। জরায়ুর মুখের ক্যান্সার সহ অন্যান্য রোগ থেকে মুক্তি পেতে কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, সেই গল্প শুনুন আমাদের স্টুডিওতে উপস্থিত অতিথি কিশোর কিশোরীদের কাছে। কিশোর কিশোরী অতিথি হিসেবে আজ স্টুডিওতে উপস্থিত আছেন মামদুহা ইসলাম মম এবং নাভিদ মাহবুব আবতাহি। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর কিশোরীদের কাছ থেকে গল্পটি শুনি। আর গল্পের নাম ক্যান্সার ও জরায়ু। ছোট ছোট ঘর, সমুদ্র, পাহাড় আর গাছে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ছিল আমাদের আবাস। এখানকার বাসিন্দারা আশপাশের ময়লা আবর্জনা পরিচ্ছন্ন রেখে সবার জন্য সুরক্ষিত জীবন করতে সব সময় চেষ্টা করত। কিন্তু জীবনের ধারা এখানে সুন্দরভাবে চললেও মেয়ে হলেই বিপদ। 18 বছরের আগে বিয়ে, 20 বছরের আগে সন্তান জন্ম দেওয়া, তারপর জীবন চলে যাবে। অনেকে ভুগছে ফিস্টুলা ও জরায়ুর বিভিন্ন রোগে। কিন্তু সেই নিয়মের মধ্যেই একদিন মাসিকের রক্তপাত শুরু হলো। আর কিশোরী বয়সে যাদের মাসিকের রক্তপাত শুরু হয়, অসুচি মনে করে জীবন বন্দী হয়ে যায় ঘরের কোণে। আর যারা বাইরে বের হয়, তারা অনেক কষ্টে কোনো মতে সুতি কাপড় দিয়ে রক্ত আটকায় প্রতি মাসে। মানুষের লজ্জায় সেই কাপড় রোদে শুকাতে না দিয়ে নেড়ে দেয় ঘরের কোনো অন্ধকারে। তারা জানে না মাসিকের সময় জরায়ু ও যৌনের অম্লভাব থাকে না। তখন খুব সহজেই রোগ জীবাণু আক্রান্ত হতে পারে। এই সময় পরিষ্কার ও রোগ জীবাণুমুক্ত সুতি কাপড় বা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার না করলে হতে পারে জরায়ু ক্যান্সার, যৌন রোগ ও অন্যান্য। মাসিকের সময়ও যৌন সম্পর্কের কারণে জরায়ু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি চাইতাম মেয়েরা যেন নিজেদের শরীর সম্পর্কে জানে, বুঝতে পারে জরায়ুর যত্ন নেওয়া জীবনের জন্য কতটা জরুরি। শুনেছি অনেক বছর আগে নাকি নিয়ম ছিল পিরিয়ড অবস্থায় মেয়েদেরকে গোয়াল ঘর বা ঘোড়া রাস্তা বলে কাটাতে হতো। তাদেরকে পাশে নিয়ে খাওয়া দাওয়া, উঠা বসা, এমনকি বিছানায় শুতে দেওয়া হতো না। এই সময় গোসল করা যাবে না, চুল ধোয়া যাবে না, মাসিকে ব্যবহৃত কাপড় রোদে শুকানো যাবে না। বহু আগে এই রকম প্রথা থাকলেও এখন এই রকম বিধিনিষেধ দেখা যায় আমাদের চারপাশে। এইভাবে বেশ কয়েক বছর কেটে গেল। একদিন স্কুল থেকে ফিরে দেখি মা গোসল করে চুল আঁচড়াচ্ছে আর চুল খুলে খুলে চিরুনিতে চলে আসছে। ভেজা চুল আঁচড়ালে পড়ে যায় ভেবে খুব বেশি চিন্তিত হলাম না। চুলের যত্ন নিতে বললাম, তাতেও কাজ হলো না। মায়ের মাসিক অনিয়মিত হতে লাগলো। একবার অতিরিক্ত রক্তপাত হয়, দুর্গন্ধযুক্ত স্রাব, আবার কোনো সময় স্রাবের সাথে রক্ত যায়। সেই সাথে তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, হাড়ে ব্যথা তো আছেই। কোনো কিছু খেলে হজমে সমস্যা হয়, পেটে গ্যাস, অল্প খাওয়ার পরও পেট ভর্তি লাগে।
ওজন বেড়ে যাচ্ছে আর না হয় কমে যাচ্ছে। মায়ের শরীরের সাথে কি হচ্ছে অনেক চিন্তায় পড়ে গেলাম। মাকে পরীক্ষা করতে নিয়ে গেলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রাথমিকভাবে পরীক্ষা করতে সময় লাগলো 1 থেকে 2 মিনিটের মতো। মায়ের জরায়ুতে ক্যান্সারের পূর্বাভাস পাওয়া গেল। মনটা বেশ খারাপ হয়ে গেল। আমি যতদূর জানি, ভাইরাস শরীরে প্রবেশের পর জরায়ু মুখের ক্যান্সার হতে 15 থেকে 20 বছরেরও বেশি সময় লাগে। কিন্তু শেষ পর্যায়ে চলে গেলেই শুধুমাত্র ব্যথা দেখা দেয়, হাড়ের মধ্যে চলে যায়। এমনকি স্বামীর সাথে যৌন সম্পর্ক করার সময় রক্ত যাচ্ছে সেটিও লজ্জায় বলে না। প্রাথমিকভাবে কোনো ব্যথা থাকে না দেখেই আমাদের দেশের মহিলারা ডাক্তারের কাছে আসে না। ছোট থেকে মেয়েরা রূপচর্চার জন্য যে সময় ও টাকা খরচ করে, তা দিয়ে যদি নিজেদের জরায়ুর সুস্বাস্থ্যের জন্য করত, তাহলে জরায়ু ক্ষতিগ্রস্ত হতো না হাজার হাজার মেয়ের। যে জরায়ু নারীকে সুস্থ রাখতে ও মা হতে সাহায্য করে, তার যত্ন আমরা কতটুকু নেই। বাংলাদেশে যৌনাঙ্গের পরিচ্ছন্নতা সম্পর্কে শিক্ষা খুব বেশি একটা দেওয়া হয় না। জরায়ু মুখ বা সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধের জন্য HPV টিকাকরণের ব্যবস্থা আছে, তবে নিরাপদ যৌন অভ্যাস, নিয়মিত জরায়ু মুখ পরীক্ষা করা উচিত। আমার বয়স 14 পেরোয়নি। আমি দেরি না করে HPV টিকা নিয়ে নিলাম। অন্তত আমার জরায়ু যেন ক্যান্সার থেকে দূরে থাকে। মায়ের যে জরায়ু থেকে জন্ম নিয়েছিলাম, তা আজ ক্যান্সারের জীবাণু বহন করছে। আজকাল মায়ের মুখে কোনো হাসি নেই, চোখে নেই সেই পুরনো দীপ্তি, আর প্রাণবন্ত নেই। জেনে গভীর অন্ধকার ঘিরে রেখেছে তাকে। তবে এই অন্ধকার শুধু মার নয়, আমাদের সবার। মায়ের কষ্ট দেখে মনে হলো জয়ের জিনিসটা কেমন হয়। বিজ্ঞান বইটা খুলে বসলাম। সুন্দর ছবি দেওয়া আছে। জরায়ুর উপরের অংশটিকে বলা হয় ইউরেটাস বডি বা জরায়ুর দেহ। নিচের অংশটিকে বলা হয় জরায়ুর মুখ বা সার্ভিক্স, যা জরায়ু যৌনির মধ্যবর্তী স্থানে থাকে। জরায়ুর মুখে কোষের অস্বাভাবিক বৃদ্ধির কারণে যে পিণ্ড আকৃতির গঠন সৃষ্টি হয়, তাই জরায়ু মুখে ক্যান্সার। ছোট বয়সে একের পর এক সন্তান জন্ম দিতে গিয়ে মায়ের শরীরের অপুষ্টির সাথে তার জরায়ুর ক্লান্ত হয়ে ক্যান্সারের বাসা বেঁধেছে। জীবনের বড় একটি লড়াইয়ের মধ্যে দিয়ে চলছে পুরো পরিবার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একের পর এক পরীক্ষার মধ্যে দিয়ে মা যেতে লাগলেন। ভায়া টেস্ট, প্যাপ টেস্ট, HPV বা DNA টেস্ট, সব পরীক্ষার জন্য মা হাসপাতালে গিয়ে রক্ত ও অন্যান্য নমুনা দিয়ে আসলেন। এরপরও কল্পোস্কোপি পরীক্ষা করা হলো, যাতে জয়ের মুখের অবস্থান সরাসরি দেখার সুযোগ ছিল। চিকিৎসকরা কিছুটা আশ্বস্ত হলেও পুরোপুরি নিশ্চিত হতে শুরু হলো MRI এবং CT স্ক্যান, যাতে ভিতরের সব কোষের পরিবর্তন স্পষ্টভাবে বোঝা যায়। এরপর বায়োপসি করার চিন্তাও চলছিল। এখন আমি ভাবি, যদি HPV টিকা মা আগে নিতে পারতেন, তবে এই কঠিন পরিস্থিতিতে পড়তে হতো না। পরীক্ষা নিরীক্ষার পালা শেষ হয়ে গিয়েছে। সমস্ত রিপোর্ট এসেছে। যেমন ভয়াবহতা ছিল, তেমনই নতুন দিশাও ছিল, চিকিৎসার পরিকল্পনা। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে জরায়ু ক্যান্সারের চিকিৎসার জন্য সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, এগুলির মধ্যে কোন পদ্ধতি সবচেয়ে ভালো হবে, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে তা চিকিৎসক ঠিক করবেন। অনেকে সার্জারি করে জরায়ু কেটে ফেলে দেওয়া হয়। কেমোথেরাপি দিলে শরীর দুর্বল হয়ে যায়, চুল পড়বে, বমি হবে, রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। তবে ক্যান্সার কোষগুলো ধ্বংস হয়ে যাবে। আর রেডিওথেরাপি শরীরের এক অংশে ক্যান্সার কোষে আঘাত করে। কিন্তু মাঝে মাঝে ক্লান্তি, ত্বকের সমস্যা বা সংক্রমণ হতে পারে। হরমোন থেরাপিতে ক্যান্সার কোষগুলোর বৃদ্ধির জন্য প্রয়োজনীয় হরমোনের প্রভাব কমাতে সাহায্য করে। বিভিন্ন ক্যান্সার পদ্ধতি ভেবেই মাথা ঘুরছিল, কিন্তু কোথায় চিকিৎসা হবে? অনেক টাকা লাগবে। তারপরও সঠিক চিকিৎসা পাওয়া যাবে কিনা এ নিয়েও সংশয় ছিল। পরিবারের সদস্যরা যতই সাহায্যের আশ্বাস দিক, বাস্তবতা ছিল অর্থের অভাব চিকিৎসার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। মা আমাদের সবসময় বলতেন, এটা তোমার জীবন, তুমি যেভাবে ভালো মনে করবে সেভাবেই সিদ্ধান্ত নাও। সেই কথাগুলো
কানে বাজতে লাগলো। যেহেতু মায়ের ক্যান্সার ছড়িয়ে গেছে, তাই ক্যান্সারের পর্যায় নিশ্চিত করতে পেট সিটি স্ক্যান বা এমআরআই স্ক্যান করা হচ্ছে। বাংলাদেশে আধুনিক চিকিৎসা রয়েছে, তাই আমাদের চিন্তার মাত্রা কমে আসলো। যাই হোক, চিকিৎসকের পরামর্শে মায়ের ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলো। চিকিৎসার শুরুর দিকে মায়ের অনেক কষ্ট হতো। প্রায় আমাদের দেখে চিনতে পারতেন না, বমি করতেন, শরীর অনেক দুর্বল হয়ে গেল। এই কঠিন সময়ে বুঝলাম, মা পৃথিবীতে না থাকলে পুরো পৃথিবীটাই নিজের পাশ থেকে সরে যায়। নিজেকে খুব নিঃস্ব, অসহায় আর একা মনে হতে থাকে। মাকে সুস্থ করে তুলতে সবাই আপ্রাণ চেষ্টা করছে। হাত ধরে হাঁটাতে নিয়ে যায়, নিয়মিত হাত ও পায়ের নড়াচড়া ঠিক করে দেয়, গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করায়। মা ধীরে ধীরে তার আগের রূপে ফিরতে লাগলেন। তবে নিয়মিত ফলো আপ আর ডাক্তারের সাথে আলাপ আলোচনা চলতে লাগলো। নিয়মিত পরীক্ষা আর যা যা দরকার সবই চলতে লাগলো। অনেক সময় ক্যান্সার সেরে যাওয়ার পরও কিছু ক্ষেত্রে আবার হতে পারে। মায়ের জীবন স্বাভাবিক ছন্দে ফিরতে হয়তো আরও সময় প্রয়োজন। প্রিয় শ্রোতা, অনেকে এখন জরায়ু মুখ ক্যান্সার সার্জারির বিকল্পের কথা ভাবছেন, যেমন আকুপাংচার, ম্যাসাজ থেরাপি, ভেষজ পণ্য, ভিটামিন বা বিশেষ ডায়েট, মেডিটেশন, আধ্যাত্মিক নিয়ম ইত্যাদি। তবে কিছু ক্ষেত্রে বিকল্প চিকিৎসাও ক্ষতিকারক হতে পারে। জরায়ুমুখ ক্যান্সার রুখে দিতে কি করা যেতে পারে তা সংলাপের মাধ্যমে তুলে ধরেছেন আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত কিশোর কিশোরী মামদুহা ইসলাম মমু এবং নাভিদ মাহবুব আবতাহি। এখন শুনবেন গান, এরপর সংলাপ। শোনো শোনো সবাই শোনো, শোনো শোনো সবাই শোনো, সবাই মনে রাখবে, যত্নে শিশু বড় হলে শিশু ফল পাবে। ভাই, যত্নে শিশু বড় হলে শিশু ফল পাবে। শোনো শোনো সবাই শোনো, শোনো শোনো সবাই শোনো, সবাই মনে রাখবে, যত্নে শিশু বড় হলে শিশু ফল পাবে। ভাই, যত্নে শিশু বড় হলে শিশু ফল পাবে। প্রিয় শ্রোতা, বাংলাদেশে প্রতি বছর হাজারের বেশি নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। তবে ভাইরাস শরীরে ঢোকার সঙ্গে সঙ্গেই ক্যান্সার হয় না, অনেক বছর লেগে যায়। শুরুর দিকে লক্ষণ থাকে না বলেই অনেকেই মাসিকের রক্তপাত বা অন্যান্য সমস্যা বলে ভুল করে থাকেন। প্রাথমিকভাবে আমাদের দেশের মহিলারা ডাক্তারের কাছে পরীক্ষা করাতে আসে না। এই রোগ প্রতিরোধের জন্য আমাদের আচরণগত কী কী পরিবর্তন আনতে হবে তা শুনুন আমাদের কিশোর বন্ধু নাভিদ মাহবুব আবতাহির কাছে। প্রিয় শ্রোতা, আপনার গল্প থেকে শুনলাম কিশোরী মেয়েদের অবশ্যই এইচপিভি টিকা নিতে হয়। তবে সকল নারী ও পুরুষের মধ্যে যে ধরনের সচেতনতা প্রয়োজন তা হলো বাল্যবিয়ে বন্ধ করা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও নিরাপদ যৌন সম্পর্ক নিয়ে লজ্জা না পেয়ে সে শিক্ষা দেওয়া, মাসিকের সময় কোনোভাবেই শারীরিক সম্পর্ক না করা, প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল ও পুষ্টিকর খাবার খাওয়া, ধূমপান, সাদা পাতা, জর্দা, গোল বাদ দিতে হবে। জরায়ু ক্যান্সার নিরাময়ে সবাইকে সচেতন হতে হবে। মেয়েদের নির্দিষ্ট বয়সে স্ক্রিনিং বা জরায়ুমুখ পরীক্ষা করা প্রয়োজন। কিশোরীদের জন্য এখনও প্রয়োজন না হলেও বয়স 25 বছর হওয়ার পর শুরু করতে হবে। এই পরীক্ষা জরায়ুর মুখে অস্বাভাবিক কোষের পরিবর্তন শনাক্ত করতে সাহায্য করে। কিছু প্রাথমিক রক্ত পরীক্ষা যেমন সিবিসি, হিমোগ্লোবিন পরীক্ষা ইত্যাদি করা যেতে পারে। প্রস্রাব পরীক্ষা, পেলভিক পরীক্ষা মানে জরায়ুর আকার, অবস্থান এবং আকৃতি এবং অস্বাভাবিকতা শনাক্ত করতে সহায়তা করে।
জরায়ুর বায়োপসি মানে টিস্যুর নমুনা জরায়ু থেকে নিয়ে পরীক্ষাগারে ক্যান্সার কোষ পরীক্ষা। এরপর প্রয়োজনে ইমেজিং পরীক্ষা মানে সিটি স্ক্যান, এমআরআই স্ক্যান করা হয়। ক্যান্সারের পর্যায় শনাক্ত করতে ডাক্তার বিভিন্ন পরীক্ষা করে থাকেন। পর্যায় প্রথম হলো যখন ক্যান্সার শুধুমাত্র জরায়ুতে ঘটে, দ্বিতীয় পর্যায়ে জরায়ুতে ছড়িয়ে পড়ে, তৃতীয় পর্যায়ে ক্যান্সার যা শ্রোণী লিম্ফ নোড, যোনি এবং ডিম্বাশয়ে ছড়ায়, চতুর্থ পর্যায়ে মূত্রাশয় এবং শরীরের অন্যান্য অংশের মতো বাইরে ছড়িয়ে পড়ে। উন্নত চিকিৎসা এখন দেশের বিভিন্ন হাসপাতালেই পাওয়া যাচ্ছে। এদের মধ্যে এভার কেয়ার হসপিটাল অন্যতম। জরায়ুমুখ ক্যান্সারে ঝুঁকি কমাতে টিকা কিভাবে নিতে পারে তা এখন কথা বলছি কিশোর বন্ধুর সাথে। প্রিয় শ্রোতা, সার্ভিক্যাল ক্যান্সার প্রতিরোধের জন্য ইতিমধ্যে টিকাকরণের ব্যবস্থা আছে। নিরাপদ যৌন অভ্যাস ও নিয়মিত পরীক্ষা করার সুবিধা বাড়ানোর প্রয়োজন। টার্গেট গ্রুপ হলো যাদের বয়স 9 থেকে 14 বছর, যাদের যৌন সংস্পর্শ হয়নি। যদি কারো বাল্যবিবাহ হয়, অল্প বয়সের সন্তান হয়, সেক্ষেত্রে এইচপিভি ভাইরাস জরায়ু আক্রান্ত করে। ক্যাচ আপ গ্রুপ হলো যাদের বয়স 15 থেকে 26 বছর। কনসিডারেবল গ্রুপ হলো যাদের বয়স 27 থেকে 45 বছর। এই বয়সে টিকা দিলে চিকিৎসকের সুপারিশ দিতে হবে। বয়স অনুযায়ী এইচপিভি টিকা 1 ডোজ থেকে 3 ডোজ পর্যন্ত দেওয়া যায়। টিকা নিলেও নিয়মিত স্ক্রিনিং করতে হবে। যদিও পুরুষদের সার্ভিক্স থাকে না, তবুও ওয়ার্ড এবং প্যানেল ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাস প্রতিরোধ করার জন্য তাদের এইচপিভি টিকা দেওয়া হয়। যে কোনো টিকা দেওয়ার আগে অ্যালার্জি পরীক্ষা করিয়ে নেওয়া ভালো। এটি জীবন রক্ষাকারী হতে পারে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা। এখন শুনবেন জরুরি বার্তা। জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা দিন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, নিরাপদ হোক শৈশব ও কৈশোরের জীবন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা অনুষ্ঠান থেকে। আজকের পর্ব কিশোরীদের জরায়ু মুখের ক্যান্সার রুখে দিন প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল।